শুনবে শুনবে নারদ, তাহলে শোনো। ওই যে শোনা যাচ্ছে উলুধ্বনি, প্রতিদিন ঠিক এই সময় আমার পার্বতী আমায় সন্ধ্যা বন্দনা করে। তাই আজও আমার পার্বতী আসছে আমার সন্ধ্যা বন্দনা করার জন্য। পার্বতীর নুপুরে শব্দ উলুধ্বনি তোমার কর্ণে প্রবেশ হচ্ছে না নারদ? না না গো বাবা ভোলানাথ, আমি জানি না মাতা পার্বতী কেমন ভাবে তোমার সন্ধ্যা বন্দনা করে। তবে আমিও দেখতে চাই মাতা পার্বতী তোমায় কিভাবে সন্ধ্যা বন্দনা করে ও তার স্বামী সেবা। নারদ, আমি বুঝতে পেরেছি নারদ তোমার মনের কল্পনা। তুমি যতবার নতুন করে কিছু জানতে চেয়েছো, ততবার এই কৈলাসে নায়ক স্বর্গরাজ্যে কিছু না কিছু অঘটন ঘটেছে। আর আজও তুমি কি জানতে চেয়েছো, কি প্রমাণ করবে তাও আমি জানি। এসো এসো নারদ, দেখে নাও তোমার পার্বতী সন্ধ্যা বন্দনা। ওই যে পার্বতী আসছে। দেখলাম আমি অনেক অনেক রমণীকে দেখেছি স্বামী সেবা করতে, এমন ভাবে কেউ স্বামী সেবা করে না। আমি জানি মাতা পার্বতী এই স্বামী সেবা বড়ই কঠিন, এক মনে না করতে পারলে এরকমই হয়ে থাকে। তুমি কি বলতে চাও আগুনের পর্যন্ত শিখাই জ্বলবে আমার শরীর আর আমি চুপ করে থাকবো? আগুনের পর্যন্ত শিখাই জ্বলবে শরীর আর চুপ করে থাকবে?
এমন নারী কি তুমি দেখেছো দেবলোকের কথা বলছো মাতা? আমি মৃত্যু লোকে দেখে এসেছি অনেক অনেক মহাসতী তারা এমন ভাবে স্বামী সেবা করে যদি তাদের মৃত্যু এসে যায় তারা মৃত্যুকে ভয় করে না মাতা, এক নিষ্ঠা করে তারা স্বামী সেবা করে। তার মানে তুমি কি বলতে চাও আমার স্বামী ভক্তি বিদ্যা আমি বিচলিত করে স্বামী সেবা করি? শান্ত হো পার্বতী, তুমি হয়তো ভুলে গেছো যে নারদে কখন কি খেলা করে। না না স্বামী, তা হয় না। আমি দেখতে চাই কে সে মহাশক্তি, আমি এক্ষুনি মৃত্যু লোকে করিব গোবর। আর নারদ, এর জন্য যদি কথা প্রমাণ না হয় আমি তোমাকে অভিশাপ দেব। তুমি ভয় করো না, চলো চলো আমরা যাবো কিনে যাবো যে আমরা সেই মহাসতীর করিব দর্শন। ও তার স্ত্রী অনুসূয়া তারা তাদের কুঠিরের দিকে আগমন করছে। আজ আমার শরীর বড় ক্লান্ত, বড় বিচলিত, তাই আমি একটু শ্রবণ করব, আমি একটু শয়ন করবো অনুসূয়া। তাই চলো স্বামী, তাই চলো তুমি শয়ন করবে আর আমি তোমার চরণ বন্দনা করবো স্বামী, আমি তোমার চরণ বন্দনা করবো। এইদিকে এদিকে সেই আমার ভোলানাথ বা পার্বতী দেবশ্রী নারায়ণ ছোট্ট বেশ করে সেই কুঠিরের দিকে আগমন করছে। বুক ফেটে যাচ্ছে মরিবর, খিদার জ্বালা আমি সহ্য করতে পারছি না মরিবর, খিদার জ্বালা আমি সহ্য করতে পারছি না। যোগীরা আর একটু ধৈর্য ধরো যোগীরা, ওই যে দেখা যাচ্ছে কুটি, ওই কুটির সন্নিকটে তুমি চেয়ে নাও পিপাসার জল আর ক্ষুধার সামগ্রী। তুমি ঠিক বলেছ, আমি যাব ওই কুটিরের ওপরের কাছে থেকে চেয়ে নেব পিপাসার জল আর ক্ষুধার সামগ্রী। একই বাড়িতে কেউ আছে? আমরা তপস্বী মনি ঋষিগণ এসেছি, একটু জল দেবে মাতা। অপরাধ মার্জনা করবেন বাবা ভোলানাথ। এই দেখো না, আমি আমার স্বামী সেবা করছি, আমার কোলে শয়ন করে আমার
আমার স্বামী দেবতা শয়ন করেছে, আমি এখন সেবা দিতে পারবো না। স্বামী সোহাগিনী কোনি ঋষিগণ ভিক্ষা না নিয়ে ক্ষুধা জ্বালা এখান থেকে ত্যাগ করে চলে যাবে। আর যদি পথে গিয়ে কোথাও মৃত্যু হয় তাহলে তোমার বুঝি পাপ হবে না? না না মাতা না, আজ শাস্ত্রে বলে স্বামী সেবা পরম সেবা, আর এই স্বামী সেবা করতে গিয়ে আমি ভিক্ষা দিতে পারবো না মাতা। স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যদি আসে তাহলে আমি তাকে ভিক্ষা দিল আমার পাপ হবে না মাতা। যোগীব বুঝতে পেরেছ যোগীব, এ রমণী সে রমণী নয়, এ মৃত্যুকেও ভয় করেনি। চলো চলো যোগীব, আমরা এখানে না থেকে আমরা এখান থেকে গমন করিব। শোনা যাচ্ছে, এ যেন আমার চেনা বলে মনে হচ্ছে। রুসুয়া এই কণ্ঠস্বর যেন আমার চেনা বলে মনে হচ্ছে। আমি অবহেলিত পাকিস্তান মাগো, আমার মৃত্যুর কালে বিবাহ তোকে মৃত্যুর কারণ হয়েছে, তাই তো মা আমায় কেউ শাস্তি রূপে বরণ করছে না, বলেছে সেই মৃত্যু যোগ আছে। বলো বলো মাতা, এখন আমি কি করি? শোনো নর্মদা, তুমি শোনো, কাল প্রবাসী মা গৌরীর মাতার মন্দিরে পূজা করবে। পুজো করে বেরিয়েছে যে পুরুষ মানুষকে দেখবে তার বলে মালা দিয়ে বলবে ওম স্বামী দেবতাই নমো, ওম স্বামী দেবতাই নমো। এই মন্ত্র পাঠ করলে দেখবে দেবতারা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। চলো চলো রুসুয়া, চলো আমরা আবার নিজে পুঁথিরে গমন করি। মাতা গৌরীর মন্দিরে এক ব্যাধি কুষ্ঠ রোগী আগমন করছে।
কষ্টের জ্বালা দিলে ঠাকুর, এই কষ্টের জ্বালা আমার আর সহ্য হয় না। আমি বড় পাপের পাপী রে, আমি বড় দোষের দোষী রে, এই কি রে বিচার দয়া, এই কি রে বিচার, এই কি রে বিচার দয়া, এই কি রে বিচার। কষ্টের জ্বালা দিয়ে চোটটি কি করেছ ভগবান, কিন্তু এখন আমাকে বলে দাও ভগবান, আমি কি অপরাধ করেছিলাম তোমার চরণে? আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসে, মায়ের মন্দিরে বসে আমি অনাহুত একজন, আমি অনাহুত একজন, আমি অনাহুত একজন, আমি অনেকে দোষে পেরেছি, আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসে, মায়ের মন্দিরে আর পাচ্ছে না ভগবান, আমি যাই কোনোখানে একটু বিশ্রাম করি, আমি যাই কোনোখানে একটু বিশ্রাম করি। তাই ওদিকে মমতা মা গৌরীর মন্দির থেকে পূজা করে স্বামী অন্বেষণ করতে ছুটে আসছে। আমার মনে কামে মধুর গরমে, মনে কামে মধুর গরমে, আমার মনে মানুষ রইলা দূরে রে, আমার মনে কাঁদে রে, মনে কাঁদে স্বামীর গরমে। আজ আমার কি আনন্দ, আজ আমি পাতাল সোয়ার আশীর্বাদে একটু পুরুষের হলে আমি স্বামী রূপে স্বীকার করে নেব, কিন্তু কই কোথাও দিয়ে আমি তো একটু পুরুষকে দেখতে পাচ্ছি না। কোথায় রয়েছে সেই সুপুরুষ? ওই যে সুপুরুষ দেখা যাচ্ছে, আমি যাব তার কাছে। আমার মনে কাঁদে রে, মনে কাঁদে স্বামীর গরমে। ওই যে বৃক্ষতলায় এক পুরুষ দেখা যাচ্ছে, তাহলে আমি যাই ওই পুরুষের বলে বড় মাল্য পরিয়ে আমি তাকে স্বামী রূপে বরণ করে নি, আমি তাকে স্বামী রূপে বরণ করে নি। ও স্বামী দেবতাই নম, ও স্বামী দেবতাই নম, ও স্বামী দেবতাই নম।
আমি নর্মদা চক্রবর্তী, আমি তোমায় মালা পরিয়ে আমি তোমায় স্বামী রূপে বরণ করিয়েছি প্রাণনা। না সুন্দরী না, তোমার মনে হয় ভুল হয়ে গেছে। খুলে না, খুলে না ওই মালা খালি, তুমি খুলে না সুন্দরী, এই মালা তুমি খুলে না। জীবনে আমি এত জানি আমি বলিনি, আমি এত জানি আমি বলিনি। আমি ভুল করিনি, আমি তোমার দেখে আমি তোমার কোলে বড় মাল্য পড়িয়ে আমি তোমাকে স্বামী রূপে বরণ করেছি প্রাণনা। আচ্ছা বলো তো, আচ্ছা বলো তো, আমি কি তোমার অযোগ্যা? তুমি জানো না, জানো না গো প্রিয়া, তুমি মোর জীবনে সাধনা পাবনে। তুমি জানো না, জানো না গো প্রিয়া, তুমি মোর জীবনে সাধনা পাবনে। তুমি আমার যোগ্য ঠিকই, কিন্তু আমি যে তোমার যোগ্য নই। তুমি ব্রাহ্মণের মেয়ে, তুলসীর মতো পবিত্র, ফুলের মতো সুন্দর। তুমি হয়তো কোনো রাজ পরিবারের বউ হবে নর্মদা। দেখছো না আমার সারা শরীর চিহ্ন বিচিহ্ন হয়ে গলে পড়ে কবিতে পৌঁছে যাচ্ছে। জানো নর্মদা, কেউ আমার আশ্রয় দেয় না। কেন জানো? ওই রোগ হয়ে যেতে পারে পরিবারের সর্বদা। নর্মদা তুমি চলে যাও, তুমি চলে যাও নর্মদা, তুমি বাড়ি ফিরে যাও। জীবন তোমাকে দিলাম তুমি শুধু ভালোবাসা দিও, তুমি শুধু ভালোবাসা দিও। না তুমি কথা বলো না স্বামী, এই নর্মদা সেই রমণীর মতো নয় যে হাতের মতো খাবার পাল্টিবে। যদি আমার স্বামী সেবা করতে হয় আমি জীবন দিতে রাজি আছি স্বামী। আমি তোমার ছেড়ে যাবো না স্বামী, আমি তোমার ছেড়ে যাবো না। তুমি পারবে নর্মদা, এই মৃত প্রায় মানুষকে
সেবা করতে পারবে, আমায় ছেড়ে চলে যাবে না তো নর্মদা? না, যাবে না। আমাদের হিন্দু ধর্মে যদি একবার কাউকে মালা পরিয়ে সেই মালা ভগবানের হয়ে যায়, তাই চলো না স্বামী, আমি তোমায় নিয়ে যাবো সেই মহাতীর্থ ভ্রমণে। আর কেন পারে না সমস্ত দেবতাগণ স্বর্গরাজ্যের দিকে আগমন করছে। ভজরে মন মায়ের চরণ, আরে না ভজিলে বৃথাই জীবনে। ভজরে মন মায়ের চরণ, আরে না ভজিলে বৃথাই জীবনে। ভাই মাকে কষ্ট দিও না, মায়ের হয় না তুলনা। যার কৃপাতে এলি ভাবে রে দাদা, সে তো তোমার মা। যার কৃপাতে এলি ভাবে রে দাদা, সে তো তোমার মা।
তিন দেবী মৃত্যুলোকে করেছে গমন। তাই চলো আমরা যাবো মৃত্যুলোকে, যেন কোথাও কিছু না ঘটে। ও ঘটে নর্মদা তার গণিত কুষ্ঠ রোগী স্বামীকে কাঠের গাড়িতে টানতে টানতে মহামরুভূমির দিকে আগমন করছে। পাখি জানা পাখি জানা দয়া নর্মদা নর্মদা তোমার খুব কষ্ট হচ্ছে নর্মদা, আমার কোনো কষ্ট হয়নি গো। আমি যে তোমার মতো স্বামী সেবা করতে পারছি, আমার জীবনে আর কি বড় সুখ হতে পারে স্বামী, থেকে কি বড় সুখ হতে পারে। কি সুখ তুমি পাওন করে নর্মদা,
তুমি কাঁদছো নর্মদা, তুমি কাঁদছো। আমি কাঁদিনি গো, আমি কাঁদিনি। আমি যে তোমার মতো স্বামী। আঘাতে আঘাতে সর্বদা ব্যথা বেদক আমি যে কষ্টে বাঁচি, আমি তো সুখে আছি সর্বদা। সর্বদা সর্বদা জল পিপাসায় যে আমার বুক পেটে যাচ্ছে সর্বদা। ক্ষুধার জ্বালা সহ্য হচ্ছে না। আর 3 দিন না খেয়ে বুকটা যেন ছটফট করছে নর্মদা। তুমি আমার একটু জল এনে দাও না নর্মদা, তুমি আমার একটু জল। নর্মদা বলো, নর্মদা বলো, আমি বলো। তুমি যাও, তুমি যাও তাড়াতাড়ি, হ্যাঁ আমার জন্য জল নিয়ে এসো। স্বামী আমি যাচ্ছি স্বামী, আমি এক্ষুনি যাচ্ছি স্বামী। নর্মদা স্বামী, তুমি তো আমাকে একা মরুভূমিতে ছেড়ে পালিয়ে যাবে না স্বামী। না নর্মদা, তুমি তাড়াতাড়ি জল নিয়ে ফিরে আসবে। তাড়াতাড়ি জল নিয়ে না এলে আমি জল বিপদায় মারা যাবো। আর ওদিকে এবার প্রসিদ্ধ মুনি মহামরুভূমিতে তপস্যা করার জন্য আগমন করছে।
আর দেরি করবো না, আমি তপস্যা করব। ওম নমঃ স্বাহা, ওম নমঃ স্বাহা। কি একার মায়ের শব্দ। নর্মদা, নর্মদা, আমি যে আর সহ্য করতে পারছি না নর্মদা। না 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 নর্মদা না, আমার তুমি এভাবে মরুভূমিতে ফেলে পালিয়ে গেলে তাহলে আমি এরপরে কি করবো নর্মদা? তাহলে আমি এরপরে কোথায় যাবো নর্মদা? গোটা কর তুমি বলে দাও। আমি বুঝতে পেরেছি নর্মদা, এবার আমাকে পথে আসতে হবে। আমি যাই, আমি যাই, আমি যাই, আমি যাই, আমি যাই। একবারে বেরিয়ে গেলে আর ফিরে আসে না। অভিশাপ খুলবে, অভিশাপ খুলবে, অভিশাপ। মণিবর, তাহলে তুমিও শুনে দেখো মণিবর, আমি যদি সত্যি দাবি হয়ে থাকি, আমি যদি একনিষ্ঠ মনে স্বামী সেবা করে থাকি, তাহলে কাল থেকে আকাশে সূর্য উঠবে না। আমি যদি আকাশে সূর্য উঠে তাহলে সূর্য মারা যাবে। নর্মদা, নর্মদা, তুমি আবার ফিরে এসেছো নর্মদা। পালিয়ে দাও, পালিয়ে দাও নর্মদা, তুমি পালিয়ে দাও। শুনলে না নর্মদা, আমি আর বাঁচব না নর্মদা। তুমি আমায় ছেড়ে চলে যাও নর্মদা, তোমাকে আর কষ্ট করতে হবে না নর্মদা। এবার আমি মারা যাব। আমি বেঁচে থাকতে তোমায় কষ্ট যেতে দেব না স্বামী। এসো স্বামী, এসো, তুমি একটু শান্ত হয়ে শুয়ে পড়ো স্বামী, তুমি একটু শান্ত হয়ে শুয়ে পড়ো। এদিকে নর্মদার কোলে মাথা রেখে ঘুম পাড়িয়ে দিচ্ছে, আর ওদিকে আকাশে সূর্য না ওঠায় সমস্ত দেবতাগণ
আগমন করছে। তোমার বাক্যে সূর্যের রোদ হয়ে দাঁড়িয়ে আছে। সূর্য যদি আকাশে না ওঠে তাহলে জানো নর্মদা পৃথিবীতে বহু বহু প্রাণী মারা যাবে। তাই বলছি নর্মদা তুমি সূর্যকে মুক্ত করে দাও। নর্মদা তুমি সূর্যকে মুক্ত করে দাও। হরি হে Yeah.
তোকে কেন আমারে কানা আজ যদি সূর্য ওঠে এই ভাগির সূর্য যাবে গে ডুবে তুমি আমার স্বামী দেবতা আমি অবলানাদি তুমি ঠাকুর হরি তবে কেন তুমি আমার হই নারায়ণ 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 ভগবান আজ যদি আকাশে সূর্য ওঠে তাহলে আমার সূর্য চিরকালের মতো ডুবে যাবে ঠাকুর তখন আমি কি দিয়ে বাঁচবো ভগবান তখন আমি কি দিয়ে বাঁচবো নর্মদা নর্মদা তুমি যে দেখো নর্মদা স্বর্গ থেকে ব্রহ্মা বিষ্ণু ও বাবা ভোলানাথ এসেছে তুমি তাদের ফিরিয়ে দিও না তুমি তাদের ফিরিয়ে দিও না আমি তোমাকে বলছি নর্মদা তুমি সূর্যকে মুক্ত করে দাও নর্মদা তুমি সূর্যকে মুক্ত করে দাও স্বামী গো অভিমান করে কেন চলে গেলে স্বামী একটিবার কথা বলো স্বামী একটিবার কথা বলো স্বামী আমার সাথে তোমার এরকম কথা ছিল না স্বামী এরকম কথা ছিল না তবে তুমি কেন কেন তুমি আমাকে একা কিনে চলে গেলে স্বামী তাহলে তুমি আমাকে কেন চলে গেলে কেন কেন ছেড়ে যদি যাবি বন্ধু ভালোবেসে ছেড়ে যদি যাবি বন্ধু ভালোবেসে নর্মদা তুমি কেঁদো না নর্মদা তুমি কেঁদো না এই যে দেখছো নর্মদা
তুমি এই মন্ত্রের মাটিকে উজ্জ্বল করেছ নর্মদা। তোমার স্বামী সেবায় মুগ্ধ হয়ে আজ আমি তোমাকে আশীর্বাদ করছি নর্মদা। তুমি মহাসতী নামে খেত থাকবে মন্ত্র মাটিতে। ব্রহ্মদেব ব্রহ্মদেব নর্মদার স্বামী পুনর্জীবন সঞ্চার করে দাও। নর্মদার স্বামীর পুনর্জীবন সঞ্চার করে দাও। তাই হবে, তাই হবে প্রভু, তাই হবে। নর্মদা তুমি আর কেঁদো না। আজ তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ নর্মদা। তুমি জানো না নর্মদা, তোমার স্বামী গলিত কুষ্ঠ রোগী নয়, তোমার স্বামী মহামণি কৈশী সাহা লক্ষ্মী পার্বতী একটি দেবীর ছলনায় কৌশিক মনের কুষ্ঠি রোগ হয়। আর আজ সেই কুষ্ঠ ব্যাধি মুক্ত করে পুনরায় তার জীবন ফিরে সঞ্চার করে আমি মহামণি কৌশিকের পুনর্জীবন সঞ্চার হোক, পুনর্জীবন সঞ্চার হোক, পুনর্জীবন সঞ্চার হোক। আমার শরীর কত বিক্ষত ছিল, কেমন করে তুমি ঠিক করে দিয়েছো নর্মদা, কেমন করে তুমি ঠিক করলে। আমি তোমায় ঠিক করে নিব। এই যে আমাদের সামনে দাঁড়িয়ে রয়েছে ব্রহ্মা বিষ্ণু, ও বাবা বলা না, এরাই তোমার ব্যাধি থেকে মুক্ত করে তোমার পুনর্জীবন ফিরিয়ে দিয়েছে স্বামী। চলো স্বামী চলো, আমরা তাদের চরণ বন্দনা করি, আমরা তাদের চরণে প্রণাম করি। नारायण वासुदेव श्री कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ।